হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত লেটেস্ট একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে প্রবলেম হচ্ছিল অর্থাৎ সাইট ইজ নট অ্যালাইভ, সেই প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে এই মুহূর্তে। তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিশন উইন্ডো উইল ওপেন টিল 23 আগস্ট 2024। তোমরা এখানে দেখতে পাবে, দেখো যে অ্যাডমিশন উইন্ডো উইল ওপেন, এই যে এখানে দেখো 23 আগস্ট 2024 11:59 PM পর্যন্ত অ্যাডমিশন যে উইন্ডো সেটা কিন্তু খোলা থাকবে। মেরিট লিস্ট হ্যাজ বিন পাবলিশড, ক্যান্ডিডেট মে লগ ইন অ্যান্ড চেক ফ্রম ইয়োর ড্যাশবোর্ড। তো এইখানে লগ ইন অপশানে যদি ক্লিক করি, কীভাবে আমরা দেখব এই লগ ইন অপশানে আমরা ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই পেজটি ওপেন হচ্ছে। এই পেজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব। দেখো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং লগ ইন করে নিচ্ছি। দেখো পেজটি ওপেন হয়ে গেছে, এই ক্যান্ডিডেটের পেজ ওপেন হয়ে গেছে। আমরা নিচে গিয়ে দেখব কি দেখাচ্ছে। দেখো দেখাচ্ছে 100% কমপ্লিট, তারপর দেখাচ্ছে কনগ্র্যাচুলেশনস অ্যাডমিশন কনফার্ম সাকসেসফুলি, অর্থাৎ এই ক্যান্ডিডেট কিন্তু অ্যাডমিশন অলরেডি নিয়েছে, অর্থাৎ ভেরিফিকেশন কিন্তু করিয়ে নিয়েছে। তারপরেও যে প্রেফারেন্স লিস্ট, এই যে দেখো মাই প্রেফারেন্সে দুটো কলেজ আমরা দেখতে পাচ্ছি। এই মেরিট লিস্টে যাব, এই মেরিট লিস্টে গিয়ে দেখব যে সে হায়ার প্রেফারেন্স কলেজ পেয়েছে কি পায়নি এই ক্যান্ডিডেট। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে যে 1 নম্বর এবং যে 2 নম্বর হায়ার প্রেফারেন্স ছিল, এগুলো অ্যাপ্লাইডই দেখাচ্ছে। কোনো সিট কিন্তু অ্যালটমেন্ট হয়নি। অ্যালটমেন্ট হলে এইখানে যে অ্যাপ্লাইডের জায়গায় দেখাতো অ্যালটেড কথাটা দেখাতো, ঠিক আছে। তো তোমরা যাদের সিট অ্যালটমেন্ট হয়েছে তোমরা এইভাবে চেক করে নাও, দেখে নাও যে তোমাদের কোনো সিট অ্যালটমেন্ট হয়েছে কি হয়নি। আমি আরেকজন ক্যান্ডিডেটের প্রোফাইল লগ ইন করে দেখাচ্ছি যে সেই ক্ষেত্রে তার সিট অ্যালটমেন্ট হয়েছে কি হয়নি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এছাড়া কিভাবে তোমরা মেরিট লিস্ট দেখবে এবং যে সিট কতগুলো রয়েছে সেটা দেখবে এবং অ্যালটমেন্ট লিস্টটা দেখবে, পুরোটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো আমি আরেকজন ক্যান্ডিডেটের প্রোফাইল লগ ইন করে নিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ প্রোফাইলটি খুলে গেছে। এবারে আমরা নিচের দিকে যাব, দেখব যে মেরিট লিস্টে নাম এসেছে কিনা এবং তার সাথে দেখব যে কতদিন পর্যন্ত এই অ্যাডমিশন নেওয়া যাবে। দেখো দেখা যাচ্ছে 100% কমপ্লিট, কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ বিন প্রভিশনালি সিলেক্টেড। দেখো এখানে দেখাচ্ছে, তার মানে কি কোনো কলেজে সিট কিন্তু অ্যালটমেন্ট হয়ে গেছে। দেখো অ্যাডমিশন অ্যালাউড আপ টু 23 আগস্ট 2024 23:59 PM, অর্থাৎ বুঝতে পারছো যে 23 আগস্ট 2024 পর্যন্ত অ্যাডমিশন নেওয়া যাবে। দেখো এখানে আমরা নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পাবো, এই যে নিচের দিকে আমরা যাচ্ছি, দেখো এখানে দেখাচ্ছে, দেখো এইখানে দেখাচ্ছে যে টেক অ্যাডমিশন, অর্থাৎ এই কলেজে কিন্তু সিট অ্যালটমেন্ট হয়ে গেছে, তার জন্য টেক অ্যাডমিশনের কথা বলছে। এই যে দেখো পাকুয়াহাট ডিগ্রি কলেজ এই কলেজে অ্যাডমিশনের সুযোগ পেয়ে গেছে। এইখানে দেখো এই ক্যান্ডিডেট কী করেছিল, আগে কিন্তু একটি কলেজে অ্যাডমিশন নিয়েছিল, কিন্তু এই যে গাজল মহাবিদ্যালয় কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করেছিল। তারপর কিন্তু মপ আপ ফেজে অ্যাপ্লাই করে এবং এই কলেজটি কিন্তু পেয়ে যায়। এই যে দেখো মাই প্রেফারেন্স 4টি কলেজ রেখেছিল, আমি বলেছিলাম যেমনটি যে এইভাবে কলেজ রাখবে, তো এই ক্যান্ডিডেট কিন্তু কলেজ রেখেছিল। এই ক্ষেত্রে সে ফার্স্ট প্রেফারেন্স কলেজই কিন্তু পেয়ে গেছে। দেখো অ্যালটেড দেখাচ্ছে, কিন্তু যাদের ক্ষেত্রে সিট অ্যালটমেন্ট হবে না তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাইড কথাটা দেখাবে। তোমরা কিভাবে মেরিট লিস্ট চেক করবে দেখো আমি তোমাদেরকে দেখাই। যে এইখানে যদি আমরা এই যে মেরিট লিস্ট এইখানে যদি আমরা ক্লিক করি, এইখানে ক্লিক করলে আমাদের সামনে এই পেজটি ওপেন হবে। দেখো পেজটি ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি যে এই যে 1 নম্বর যে প্রেফারেন্স, তার কিন্তু 1 নম্বর প্রেফারেন্সেই কিন্তু অ্যালটেড হয়েছে, এই মপ আপ রাউন্ডে সিট অ্যালটমেন্ট হয়েছে। তারপর দেখো 2 নম্বর কলেজ, 3 নম্বর কলেজ অ্যালটেড ইন হায়ার প্রেফারেন্স দেখাচ্ছে এবং 4 নম্বর কলেজ অ্যালটেড ইন হায়ার প্রেফারেন্স দেখাচ্ছে। কিন্তু যাদের সিট অ্যালটমেন্ট হবে না তাদের ক্ষেত্রে কিন্তু এই সব জায়গাগুলোতে অ্যাপ্লাইড কথাটা লেখা থাকবে। এবারে তোমাদের দেখায় যে কিভাবে তোমরা মেরিট লিস্ট চেক করবে। দেখো এইখানে যদি যাও, এইখানে দেখো এই যে মেরিট লিস্ট যে অপশানটি দেখতে পাচ্ছ মেরিট লিস্ট, এই মেরিট লিস্ট অপশানে হচ্ছে ক্লিক করবে। যে মেরিট লিস্ট অপশানে ক্লিক করলে তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করে নিচ্ছি, তারপর সেখান থেকে তোমাদেরকে দেখায় যে এই যে মেরিট লিস্টটি ডাউনলোড করে নিলাম।
ডাউনলোড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এটা পাকুয়াট ডিগ্রি কলেজের মেরিট লিস্ট। তোমরা এইখান থেকে কিন্তু নিজেদের যে নাম সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। আর এখান থেকে ক্লিক করে তোমরা অ্যালটমেন্ট লিস্টটা দেখতে পাবে। এখানে আমি ক্লিক করছি, দেখো অ্যালটমেন্ট লিস্টটা আমি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড হয়ে গেছে। এবারে দেখো এখানে দেখাবে যে কতগুলো সিটে অ্যালটমেন্ট হয়েছে। এ দেখো সিট ম্যাট্রিক্স কতগুলো সিট ছিল এখানে পাকুয়া কলেজে। এটা হচ্ছে ইংলিশ সাবজেক্টের 232টি সিট ছিল মপ আপ রাউন্ডের জন্য। অ্যালোটেড হয়েছে 63টি সিট এবং এখনও পর্যন্ত অ্যালোটেড হয়নি 169টি সিট। তার মানে তোমরা বুঝতে পারছো যে যারা মপ আপ রাউন্ডে যাদের সিট অ্যালটমেন্ট হয়নি তারা কি করবে। দেখো মপ আপ রাউন্ডে অ্যাডমিশন চলবে 23শে আগস্ট 2024 পর্যন্ত মপ আপ রাউন্ডে অ্যাডমিশন চলবে। তারপর মপ আপ রাউন্ডের যে আপগ্রেডেশন রাউন্ড সেটা কিন্তু শুরু হবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো যারা মপ আপ রাউন্ডে এই মেরিট লিস্টে যাদের নাম অ্যালটমেন্ট হয়নি তোমরা কি করবে। তো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।